রহিম বাবা লিটনের কথা কিতা কইতাম আমি টেস্ট ক্রিকেট নিয়ে আমি কিছু কথা আলোচনা করবো। বাংলাদেশ বনাম পাকিস্তানের, বাংলাদেশ কিন্তু স্বাগতিক। বাবা কিতা কইতাম লিটনের কথা, যে সময় 26 5 উইকেট পড়েছে আমি তো হতাশ, খুবই হতাশ। এই এটা দিয়ে পাতলাম এটা দে সিঙ্গালা, ঠিক আছে নি? হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে ওকে ওকে। যখন 26 5 উইকেট পড়েছে আমি তো হতাশ, খুবই হতাশ। আমি এখন যে অবস্থায় ছিলাম খুবই বাজে অবস্থায় ছিলাম, কিন্তু বাবা লিটন আর মেহেদী মিরাজে যেভাবে খেলাটা ধরছে, খেলাটা লং করছে, অসংখ্য ধন্যবাদ বাবা লিটন দাস। আমি যে কল দিয়ে করছিলাম লিগত তুই ঠিকই আছে, আমি কল দিছিলাম লিগো এটা আউট নাও। ও এটা বুঝতে পারছি, জিঙ্গালালা সদস্য আমার, কিন্তু নতুন নিউ সদস্য। যাই হোক, মেহেদী মিরাজ এবং লিটন দাস অসংখ্য ভালো ব্যাটিং করেছে এবং যে একটি পার্টনারশিপ করেছে 161 রানে, খুবই ভালো। তারপরে বাংলাদেশে যেভাবে ঠাইনিয়া নিছে, ঠাইনিয়া নেওয়ার পরে বাংলাদেশটা ভালো অবস্থানে। এখন কিন্তু বাংলাদেশ জিতার একটা আশঙ্কা আছে। বাংলাদেশ আজকের দিনের ভিতরে যদি তারা যদি অল আউট করে লায়, তাহলে কিন্তু বাংলাদেশ জিতার একটা আশঙ্কা আছে, সম্ভাবনা আছে। যাই হোক, বাংলাদেশ টিমের জন্য অভিনন্দন, বাংলাদেশ জিতবে। রিটার্ন অফ দ্য ফায়ার। আর মুশফিক বাবা তুমি একটু দৃঢ়স্বস্তি রেখেলো বাবা, ঠান্ডা মাথা রিল্যাক্স মুরব্বী। আর আমরা ইন্ডিয়া রওনা দিব, আমরা বিশ্ব রেডি। এখন আমরা যাইতাম, যারা আসো এরাই লেগে আসামপাড়া বর্ডারের কাছেও আমরা এরাই লয়ে যেতাম পারবো, সমস্যা নাই। আমরা সুরাইপথে যেতেছি আর কি। তো ইন্ডিয়া পার হয়ে যাওয়া লাগবে পাকিস্তান, তো আমরা পাকিস্তানকে খেলাটা দেখবো লাইভ আর কি। আপনারা আমরা লাইভ করার চেষ্টা করবো আপনারা দেখানোর লাগে আর কি। তারপর টিভি চ্যানেলগুলো লাইভ করে এটা তেমন একটা মজা মিলে না আর কি। এখন আমরা চাইতেছি আমরা নিজে গিয়ে কেন লাইভ করতাম। তো আমরা দোয়া করবো, আমরা এই জিঙ্গালালার তো ওনার লেগে দোয়া করবেন, আমরা এরকম ভিডিও আরো ভালো ভিডিও আনতাম। তো আমাদের লেগে দোয়া করতেন। আর আমরা ফেসবুক পেজটা যাতে মোটিভেশন হয়, আমরা কিছু টাকা পয়সা আমাদের। ওকে, অসংখ্য ধন্যবাদ।